বেনামাজি আজকে 10 বছর বেনামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো নামগন্ধই নেই। এটা যে গুনাহ এটাই ছাড়ছে না। ঘরের মধ্যে মুসলমান, অথচ রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর। এটা যে গুনাহ। নর্তকীর নাচ, সিনেমা, নাটক, হিন্দি, বাংলা ছবি, উলঙ্গ দৃশ্য, এটা যে গুনাহ এটাই তার অনুভূতিতে নাই, এটাই তার বিবেকে নাই, তার কলজাতে নাই, তার মাথার মধ্যে নাই, তার বিবেকের মধ্যে নাই। বিবেকে শয়তান এমন পেশাব করছে যার কারণে বিবেক মরে গেছে, বিবেক মরে গেছে। যুবক সারা দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দিনকে দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক দিন চলেই যাচ্ছে জীবন থেকে। অথচ মুসলমান পরিচয়ধারী, কিন্তু ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, মাফও চায় না, গুনাহও ছাড়ে না। হায়, এই অসভ্য, এই বর্বর, এই মূর্খ, এই অপদার্থের গন্তব্য কোথায়? কি দুনিয়া ভোগ করে, কি দুনিয়া ভোগ করে। হায় হায় হায়, আফসুস, আফসুস ছাড়া আর কিছু না বাপ, আফসুস। কেমন মুসলমান এটা, এটা কেমন যুবক, এটা মানুষের বাচ্চা কেমনে যার একটা সেজদা দিতে মন চায় না? এটা মানুষ আছে না জানোয়ার হয়ে গেছে? দেখেন, এটা একটা সেজদা দিতে যে চায় না, নামাজ পড়ে না, এ মানুষের বাচ্চা কেমনে? মানুষের বাচ্চা কেমনে? চেহারা দেখেন, বেনামাজির চেহারা পাথরের মতো, বেনামাজির চেহারা পাথরের মতো। বেনামাজির চেহারার মধ্যে যদি ফেয়ার এন্ড লাভলি বালতি দিয়েও ডলে, তারপরেও পাষাণ, কর্কশ, অসুন্দর দেখা যায়। বেনামাজি, বেপর্দা মহিলা, বেহায়া মহিলা, পৃথিবীর সব পাউডার মাখলো এটারে অসুন্দরী দেখা যায়, সুন্দর না, সুন্দর না, লোভনীয়, এটা সুন্দর না। বেড়া দেখতে আক করে ছাইয়া তাই, হ্যাঁ, এটা সুন্দরের কারণে, লোভের কারণ, লোভের কারণ, সুন্দরের কিছু নাই। বেহায়া নারী সুন্দর হয় না, বেপর্দা নারী সুন্দর হয় না। সাদা চামড়াকে সুন্দর বলে না, আখলাককে সুন্দর বলে। সাদা চামড়া বিড়ালেরও আছে, কথা বলেন না? সাদা চামড়া খরগোশেরও আছে, তাইলে এটা বোঝা দরকার। অতএব প্রতিনিয়ত গুনাহ মাফ চেয়ে চায়, আল্লাহ মাফ করে দেন, মাওলা এই ভুল হয়ে গেছে, ছেড়ে দিলাম, ইস্তেগফার করে, তাওবা করে, গুনাহ মাফ চায়। গুনাহ মাফ চাইতে হলে 3টা জিনিস করতে হয়। কয়টা? 1 নাম্বার ছেড়ে দিতে হয়, 2 আর করবেন না ওয়াদা দিতে হয়, 3 লজ্জিত হয়ে মাফ চাইতে হয়। আল্লাহকে বলা, আল্লাহ একটা মিথ্যা বলে ফেলছি, আর বলবো না, ছেড়ে দিলাম, আর বলবো না, লজ্জিত হলাম, মাওলা আমাকে মাফ করে দেন। তো এই জন্য আল্লাহ যখন শুনে, বান্দা যখন বলে আল্লাহ পেছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, আর শাজিম থেকে আল্লাহ বলে আমিও ক্ষমা করে দিলাম। চাও আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যে বড় মহব্বত নিয়ে বলে মাওলা আমি তো ঈমানদার, আমি তো মুমিন, আমি তো তোমার উপরে ঈমান এনেছি, অতএব তুমি মাওলা ফাগফির লানা যুনুবানা, গুনাহ মাফ করে দাও, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার নিজের জীবনে কোনো গুনাহ ছিল না, যিনি কোনো পাপ করে নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী নিজে পর্যন্ত বারবার বলেছেন, আমার উম্মত ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেন? নবীজি নিজে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর কসম আমি মুহাম্মদ প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের চাইতেও বেশি ক্ষমা প্রার্থনা করি। কয়বার? কয় দিনে? এক। অথচ গুনাহ নাই, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলে, বন্ধু আপনার সব মাফ, গুনাহ তো নাই, কিচ্ছু নাই, তবুও মাফ চায়। অথচ একদিনে যুবক কি পরিমাণ ছবি দেখে, একদিনে মা বোন বাজারে যখন বেপর্দা হয় কত পুরুষ তাকে দেখে, একজন হারাম উপার্জনকারী কি পরিমাণ হারাম রোজগার করে। শুধুমাত্র মনে করেন ফরমালিন একটা ক্ষতিকর জিনিস যে খাবারে মেশায়, সে কত মানুষের ক্ষতি করে। সমস্ত মানুষের কষ্টের গুনাহ তার উপরে আসবে না? কথা বলে। যে মদ বিক্রি করে সে কত যুবকের চরিত্র নষ্ট করে। যে নারী পতিতা, অসভ্যা, বেহায়া, সেই নারী কত পুরুষের জীবন নষ্ট করে। এদের সবার যন্ত্রণা, এদের সবার গুনাহ তার উপরে আসবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, যেই মহিলা বেপর্দা বের হয়, যেই মেয়ে ৮-৭ কাপড় পরে রাস্তায় নিজের দেহ দেখাইয়া বের হয়, তো যত যুবক দেখলো গুনাহ হইল, তাদের প্রত্যেকের সমান গুনাহ ওই অসভ্য মহিলার উপরে হবে, তাকেও শাস্তি ভোগ করতে হবে। এই গোটা পৃথিবীর মধ্যে আমরা মানুষ হিসাবে যা কিছু উপভোগ করি, যত কিছুর প্রতি আমাদের আকর্ষণ আছে, আগ্রহ আছে, আল্লাহ তাআলা বলেন এই আকর্ষণ, এই আগ্রহ, এই কামনা বাসনা, ইচ্ছা, উদ্দীপনা, প্রেরণা, এই সবটা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দিয়েছি। এখানে আল্লাহ তাআলা বলছেন স্বাভাবিকভাবে ৬টি জিনিসের প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মধ্যে দিয়ে দিয়েছি, সবার মাঝে। ১ নাম্বার নারীর প্রতি আকর্ষণ, মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ, আগ্রহ। আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। এই আগ্রহ আর আন্তরিকতা যদি না থাকতো তো পৃথিবী এই পর্যন্ত আসতো না। স্বামী আর স্ত্রী, নারী আর পুরুষের এই আন্তরিকতা, ভালোবাসা, এটাই পরবর্তী প্রজন্ম সামনের দিকে আগায় আল্লাহরই কুদরতে। আল্লাহ তাআলা বলেন নারীর প্রতি আগ্রহ, স্ত্রীর প্রতি ভালোবাসা, আকর্ষণ আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া। ২ ওয়াল বানিন, সন্তানাদি, আমার ছেলে, আমার মেয়ে, এই যে ছেলে মেয়ে সন্তানাদি, এদের প্রতি সীমাহীন আকর্ষণ, আন্তরিকতা। মানুষ নিজের জীবন যৌবন, সারা জিন্দেগির উপার্জন ছেলে মেয়ের সুখের দিকে তাকায়া কষ্ট করে, বলে যে জিফুত আরামে থাকব, বউ বাচ্চা শান্তিতে থাকবে, এই জন্য নিজের ফিকির করে না। এই যে আন্তরিকতা, আগ্রহ নিজের ছেলে মেয়ের প্রতি, আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া।
2 3 ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। 3 নাম্বার হলো সম্পদ, অনেক টাকা পয়সা রোজগার উপার্জন করা, এটার প্রতি আগ্রহ। এই যে রাত 3টা বাজে, রাত 2টা বাজে, বা সারাদিন গায়ে খেটে কত মিল, কত ফ্যাক্টরি, কত গার্মেন্টস, কত কল কারখানা, কত প্রতিষ্ঠান, কত কর্মস্থল, মানুষ মেহনত করে কয়টা টাকা রোজগার করবে। আল্লাহ তাআলা বলেন এই আগ্রহটা উপার্জনের প্রতি, এই মহব্বত আমার দেওয়া, আমি দিস। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামা, একটি সুন্দর যানবাহন। এখানে বুঝাইছে চিহ্ন, লাল চিহ্ন বিশিষ্ট অশ্ব ঘোড়া, যেটা দিয়ে আগের দিনে মানুষ চলাফেরা করত। আর এখন তাফসিরে লিখছে অর্থ হলো একটা ভালো গাড়ি, ভালো একটি যানবাহন। প্রত্যেকেই চায় আমি যদি আরেকটু ভালো গাড়িতে চড়তে পারতাম, আরেকটু দ্রুতগামী গাড়িতে যাইতে পারতাম, আমার গাড়িটা যদি অটো না হইয়া সিএনজি হইতো, সিএনজি না হইয়া যদি প্রাইভেট কার হইতো। এইভাবে প্রত্যেকেই চেষ্টা করে। এই যে বাহনের প্রতি, যানবাহনের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া, আল্লাহর দেওয়া। এরপরে আল্লাহ বলেন ওয়াল আনআম, চতুষ্পদ যত জন্তু, গরু, ছাগল, ভেড়া, বকরি, ওট, দুম্বা, হাঁস, মুরগি, এই যেগুলো, এগুলোর প্রতি আগ্রহ, এগুলোকে পরিচালনা করা, উপার্জন করা, এগুলো লালন পালন করা, এগুলো দ্বারা ইনকাম করা ইত্যাদি, এগুলো খাওয়া, এগুলোর গোশত হালাল। আল্লাহ তাআলা বলেন এর প্রতি আগ্রহ, আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া। কত মানুষ আছে সারা রাত দিন নিজের গরু বাছুর এগুলোর যত্ন নেয়, মুরগির খামারের ব্যবসা করে, তো এরা তো মুরগির যত্ন নেয়। এই যে জন্তু, আল্লাহ তাআলা বলেন এর প্রতি ভালোবাসা, মহব্বত আমার দেওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল হারস, ফল ফসল, এই যে খেতে খামারে যত ফসল, গাছের যত ফল মূল, এগুলো, এই ক্ষেত খামার চাষাবাদ, ফল ফসলের বাগ বাগিচা, এগুলো করবার, এগুলোর যত্ন নেওয়ার, এগুলোর দ্বারা উপার্জন করার আগ্রহ, আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া। এই 6টা যুয়্যিনা লিন্নাস, মানুষের জন্য আকর্ষণীয়, লোভনীয়, আগ্রহের করে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন নারীর প্রতি ভালোবাসা, সন্তানাদির প্রতি ভালোবাসা, অর্থ উপার্জনের প্রতি ভালোবাসা, সুন্দর যানবাহনের প্রতি ভালোবাসা, চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি ভালোবাসা, এবং ফল ফসল ক্ষেত খামারের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মানুষের জন্য আমি লোভনীয়, আকর্ষণীয়, আগ্রহ উদ্দীপনাময় করে দিয়েছি। তবে আল্লাহ তাআলা বলেন এই সব আকর্ষণীয় বস্তু, এগুলো যেমন তোমার কাছে আকর্ষণীয়, তবে এটা শুনে নাও এর চাইতে বেশি দরকারি, প্রয়োজনীয়, এর চাইতে উত্তম যা কিছু নারী, সন্তানাদি, সম্পদ, বাহন, চতুষ্পদ জন্তু এবং ফল ফসল ক্ষেত খামার, এগুলো যত কিছু লোভনীয়, আকর্ষণীয়, আল্লাহ তাআলা বলেন এর চাইতে কোটি গুণে উত্তম, এর চাইতে বহু গুণে সুন্দর, এর চাইতে বহু গুণে আকর্ষণীয় নেয়ামত আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দা, পছন্দের বান্দাদের জন্য রেডি রাখছি। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম,
আল্লাহ তাআলা বলেন, নারী বলো, সন্তান বলো, সম্পদ বলো, এর চাইতে উত্তম খায়ের সেটা কি আমি তোমাদের জন্য বলবো কি? তো আল্লাহ তাআলা নিজেই বলেন, এই পৃথিবীর যত কিছু যত সুন্দর, এই পৃথিবীর যত কিছু যত আকর্ষণীয়, তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর, আকর্ষণীয়, লোভনীয়, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর আল্লাহ তাআলা বলেন আমি সৌন্দর্যময় নিয়ামত রেখে দিয়েছি আলাদা। কার জন্য? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এটা সবার জন্য। দুনিয়ার নারী, দুনিয়ার সন্তান, দুনিয়ার অর্থ, দুনিয়ার যানবাহন, দুনিয়ার চতুষ্পদ জন্তু, দুনিয়ার ক্ষেত ফসল, এগুলো আমি আল্লাহ সবার জন্য বানাইছি। কাফের, বেঈমান, ইমানদার, ফরমাবরদার, নাফরমান, অনুগত, অবাধ্য, সেজদাকারী, সেজদা অমান্যকারী, হালাল খায়, হারাম খায়, বাটপার, সিটার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, মদখোর, বেবিচারী, লম্পট, দুশ্চরিত্র, বেহায়া, বেপর্দা, বেশরম, মুরতাদ, মুশরিক, বেঈমান, নাস্তিক, সবার জন্য আমি আল্লাহ দুনিয়ার এগুলা ফালায় রাখছি। নে যার যা মন চায় ভোগ কর, এগুলো তেমন কিছুই না। এর চাইতে উত্তম, শ্রেষ্ঠ, সুন্দরগুলো আমি আলাদা রাখছি শুধুই লিল্লাযীনা তাকাও, আমি আল্লাহকে যারা ভয় করে, মুত্তাকি, তাদের জন্য। এটা পাইকারি সবাই নাও, কিন্তু স্পেশাল যেটা, আলাদা যেটা, সেটা আমি আল্লাহ তাআলা রেখেছি সবার জন্য না। এখন দুনিয়া সবার মেলে, ডাকলেও মেলে, না ডাকলেও মেলে। আল্লাহর অনুগত যে, সেও ভাত খায়, অবাধ্য সেও ভাত খায়। নামাজি বান্দা সেও ভাত খায়, ঘুম যায়। আর বেনামাজি নাফরমান সেও ভাত খায়, ঘুম যায়। দুনিয়া সবাই ভোগ করে, কেউ বেশি ভোগ করে না। দুনিয়া সবাই ভোগ করে, আলাদা কিছু না। যত নাফরমান নামাজ না পড়ে, আল্লাহকে না মেনে দুনিয়ার ভোগ করে, এরা খুব আলাদা কিছু ভোগ করে না। এক নারীর যা মজা, তা একজন বিবাহিত পুরুষ হালাল পন্থায় তাই মজা, অবিবাহিত পন্থা, অবৈধ পন্থা তাই মজা। কিন্তু ওই মজাতে জাহান্নাম, এই মজাতে জান্নাত। ব্যবসার হালাল টাকা ওইটা যেমন লাভ, সুদের হারাম টাকা ওইটাও লাভ। দোনোটা দিয়েই মাল পাওয়া যায়। সুদের টিয়া দিয়েও ভাত, তরকারি, চাল, ডাল কিনতে পাওয়া যায়। হালাল টাকা দিয়েও চাল, ডাল, মাছ, মাংস কিনতে পাওয়া যায়। কিন্তু একটার পরিণতি জান্নাত, আরেকটার পরিণতি জাহান্নাম। অতএব দুনিয়া তো আশ্চর্য কিছু না। যত যুবক আপনার নিজে নিজে গুনার মধ্যে ডুবে দুনিয়ার মজা উপভোগ করে, রাস্তার মেয়ে হেঁটে যায়, সে দেখা মজা পায়, উলঙ্গ ছবি দেখে মজা পায়, নর্তকী দেখে মজা পায়, জিনা ব্যভিচার দেখে মজা পায়, উলঙ্গ দৃশ্য দেখে মজা পায়, হ্যাঁ, মদ খাইয়া মজা পায়, জুয়া খেললা মজা পায়, হারাম করে মজা পায়। অথচ মজা যেটা বলে, স্বাদ যেটা বলে, সেটা একজন বিবাহিত পুরুষ হালাল পন্থায়ও তার চাইতে বেশি পায়। একজন হালাল উপার্জনকারী, একজন নাফরমান খানা খাইয়া যেদূর গেলে পেট ভরে, একজন হালাল উপার্জনকারীও ভাত খাইতে বইলে অদ্দূর পর্যন্ত খাইলে হেতেরও পেট ভরে। ভরে কিনা বলেন? তাইলে একসাথে খাইতে বসছে দুইজন, একজন সুদখোর আরেকজন নামাজি দিনদার। তাইলে দুইজনই যদি একসাথে খাইতে বসে, তো যিনি নামাজি তার পেট ভরে খাইতে গিয়া, যখন ওই নাফরমানের পেটও তখনই ভরে। সেও বেশিক্ষণ খাইতে পারে না, উনিও না। অতএব দুনিয়া উপভোগ
সমান 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 সমান, তেমন আশ্চর্য কিছু নাই, আলাদা কিছু নাই। সুদখোরের ফাঙ্গাস যে স্বাদ, হালাল বক্ষণকারীর ফাঙ্গাস ওই স্বাদ, একই স্বাদ তেলাপিয়া। কথা বলেন, কোনটা আলাদা? হারামের স্বাদ কোনটা আলাদা? কোনটা আলাদা? চুরির টাকা দিয়ে গরুর গোশত কিনলে আর হালাল টাকা দিয়ে গরুর গোশত কিনলে স্বাদে কি তফাৎ? তফাৎ। তাহলে কি বোঝা গেল? দুনিয়া বরাবর, দুনিয়া আহামরি কিছু না, দুনিয়ার মজা খুব বেশি মজার কিছু না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার সেজদাওয়ালা বন্দিগিওয়ালা মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা উত্তম স্পেশাল মজাদার রেখে দিয়েছি, সেটা শুধুই মুত্তাকিদের দেব, অন্য কাউকে দেব না। আজ দুনিয়া সবাই নেক, কিন্তু আখিরাতের মজা, জান্নাতের মজা, পরকালের মজা শুধুই ইমানদার নেবে, শুধুই মুত্তাকি নেবে, শুধুই সেজদাওয়ালা নেবে, শুধুই গুনাহ মাফ করে নিয়েছে যে সেই পাবে, বাকি নাফরমানরা কিছুই পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের জন্য আখিরাতে কোনো অংশ নাই, কিছুই নাই। নবীজির হাদিস, নবীজি একদিন রেশমি কাপড় আর স্বর্ণের টুকরা এই দুইটা হাতে নিয়ে নবীজি সাহাবীদেরকে দেখাইছেন। সাহাবীরা দুনিয়াতে রেশমি কাপড় আর স্বর্ণ ওই পুরুষ ব্যবহার করে, আখিরাতে জান্নাতে যার অংশ নাই, অর্থাৎ জান্নাতে যাওয়ার যার আশা নাই, কিন্তু জান্নাতে যাওয়ার যার ইচ্ছা আছে সে দুনিয়া এটা ভোগ করে না, আর এর বিনিময়ে উত্তম আল্লাহ জান্নাতে উপভোগ করাবেন। আজকে মনে করেন হাজারো লক্ষ হুজুর, আলেম ওলামা, ওনারা দুনিয়ায় রাস্তার নারী, বেপর্দা ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, নারী এটা দেখে না, একটু সবর করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ৭০,০০০ জান্নাতে হুর একসাথে মেলে দিবেন। এটা সত্য, কোনো সন্দেহ নাই। কোন নেয়ামত দেরিতে আসবে বলে সন্দেহ করার সুযোগ নাই, সন্দেহ করার সুযোগ নাই। এই সারাক্ষণ ১ ঘন্টা আগেও গোটা পৃথিবী সাদা আলোকিত ছিল, এরই ভিতরে কালো অন্ধকার দিয়ে ঢেকে দিল। এটা যিনি করলো তিনি যেই আল্লাহ আখিরাত আর পরকালের কথাগুলো বলেছেন, তিনি সেই আল্লাহ। অতএব এটা যদি আমার চোখে দেখা দিনের পর দিন সত্য হয় তো সেটাও সত্য। আজকের মা বোঝে না, আজকের বাবা বোঝে না, মনে করে বিড়িতেই তৃপ্তি, সিগারেটের মধ্যেই সুখ, নর্তকীর মধ্যেই সুখ, চা দোকানে টেলিভিশন দেখা এর মধ্যেই সুখ। যুবক মনে করে বড় মোবাইলে উলঙ্গ ছবি দেখার মধ্যেই সুখ, নর্তকী দেখার মধ্যেই সুখ, ফুটবল খেলা দেখার মধ্যেই সুখ। না না না, এটা সুখ না। কোনো গুনার মধ্যে কোনো তৃপ্তি নাই, কোনো গুনার মধ্যে সুখ নাই। যে মদ খায়, আমি সবসময় বলি, সে মদের নেশায় পাগল হয়ে যায়, সে আরো চাই মদ, তাহলে তার তৃপ্তি কোথায়? তার তৃপ্তি কোথায়? যে জুয়া খেলে, এই গুনার মধ্যে তার কোনো তৃপ্তি নাই, সে আরো জুয়া খেলে, আরো জুয়া খেলে। সেদিন আমার কাছে এক ছেলে আসছে বগুড়া থেকে, আইসা আমার জড়ায় ধরে কাঁদতেছে, বলতেছে, হুজুর ৩০,০০০ টাকা দিয়ে অনলাইনে জুয়া খেলা শুরু করছিলাম, খেলতে খেলতে ২.৫ লক্ষ টাকা জুয়া খেললে নষ্ট হয়েছে। এখন বাবা আমার বের করে দিছে ঘর থেকে, আমি কি করব? এই জন্য আপনার কাছে পরামর্শের জন্য আসছি। অনলাইনে জুয়া খেলে, তাহলে ৩০,০০০ টাকার জুয়া, তাকে ২.৫ লক্ষ টাকা বরবাদ করে দিস। ৬,০০০ টাকার কিস্তি,
৬,০০০ টাকার কিস্তি শোধ না করতে করতে শেষ পর্যন্ত ৬০,০০০ টাকা হয়েছে কিস্তি। এরপরে বেটা বাড়ির থেকে ভাগ্যে গেছে, বউ কান্দে যে স্বামীরে আর খুঁজে পাচ্ছে না কিস্তি দিবার ডরে। তাহলে সুখ কোথায়? সুখ কোথায়? যে নারী, যেই ছেলে সারাদিন ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তার কোনো তৃপ্তি নাই। তাকে যদি বলা হয় পৃথিবীর সমস্ত নারী দেখা তোমার শেষ, এবার সুখ হয়েছিনি, বলবে না, আরো চাই, আরো দেখতে চাই। এটাই তার উপরে লানত। কিন্তু একজন স্বামী তার একজন হালাল স্ত্রী দ্বারা তার শরীর, দেহ, তার জিন্দেগি তৃপ্ত হয়েছে, কারণ এটা যে হালাল। হালাল সার পবিত্র স্বামী, ভালো স্বামী, নেককার স্বামী, সে আর অন্যদিকে মুখ দেয় না, চোখ দেয় না। আল্লাহ তাআলা হালালের মধ্যে তৃপ্তি রাখছেন। ৬,০০০ টাকা বেতন দিয়ে ইমাম সাহেব 1 মাস সংসার চালায়, বিবি বাচ্চা নিয়ে। চুরিও করে না, ডাকাতিও করে না, 2 নম্বরিও করে না, বাটপারি সিটারিও করে না, কারণ হালালের মধ্যে আল্লাহ তাআলা তৃপ্তি দিয়ে দিয়েছে। দোস্ত, হারামের মধ্যে সুখ নাই। এই যেই মহিলাগুলো বাজারে ঘুরে, এই সমস্ত অসভ্য মহিলা একটাও সুখে নাই, একটাও না, একটাও না। সিনেমার যত নায়িকা একটাও সুখে নাই, একটাও না, না না। হাজারো যুবকের জীবন নষ্ট করে, হাজারো মানুষকে গুনার মধ্যে ডুবাইয়া, হাজারো পুরুষকে দেখাইলা নাইচা গাইয়া, আগুনের মধ্যে ফেলাইয়া তুমি সুখ পাইবা। এটা হয় কেমন? হয় কি? এজন্য সুখে নাই। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, তৃপ্তি দেয়। হালাল তৃপ্তি দেয়, হালাল তৃপ্তি দেয়। আলহামদুলিল্লাহ। হালালের অল্প। এই যে ভাই, এখানে বসে মোবাইল টিপবেন না। যার অসুবিধা বাহিরে গিয়ে যা মন চায় তাই করেন। আমি সব সময়, আমি শক্ত মানুষ, প্যান্ডেলের ভেতরে যে বসে সে আমার আপন, তার প্রত্যেকের নজর রাখা আমার জিম্মাদারি। বাহিরে গাফেল, সে ঠ্যাঙ্গালগি দিয়ে নাচক, আমার কি? তারই নিয়ে আমার কোনো টেনশন নাই। আমার টেনশন আমার শ্রোতা, সে যে আমার চোখের সামনে বাহিরের গাফেল চিল্লা চিল্লি, হই হুল্লুর, হাঙ্গামা করবেই। এজন্য ভেতরে মনোযোগ দিয়ে শুনেন। গাফলত শরীর বসায় রাখছে ঠিক, কিন্তু দিল নাই আল্লাহর কথার দিকে, দিল আল্লাহর কোরআনের দিকে নাই। 1,00,000 বছরও যদি শুনে, মসজিদের প্রথম কাতারে বৈশা বহু ভদ্রলোক আছে শহরে বন্দরে, 30 বছর উনি পয়লা কাতারে বইয়ে হুজুর বয়ান করে, কিন্তু ওনার পরিবর্তন নাই। উনি অন সিগারেট খায়, বিড়ি খায়, উনি অন বেড়ি দেখে, এখনো ঘরে টেলিভিশন দেখে। তার মানে কি? ওই যে হয় গাফলত নয় অহংকারের কারণে আলেমের কথা মনোযোগ দিয়া শুনে নাই, ওনার কথা কানের সাইড দিয়ে গেছে, এজন্য সামনে বৈশাও বঞ্চিত, মাহরুম, বদনসিব, বদনসিব। না তো 30 বছর নামাজ পড়ে, 20 বছর যেই বুড়া মিয়া নামাজ পড়ে, তার ঘরে এতদিন নামাজ পড়ার পরেও তার ঘরে রঙিন টেলিভিশন চলবার কথা না হিসাবে। কারণটা কি? কারণ আল্লাহর কথা, আখিরাতের কথা তার কলিজায় লাগে নাই, কলিজায় বসে না, শুধুই শরীরটা আটকাইয়া রাখে। দিল বেচাই, দিল ঘোরে তামাম দুনিয়া। এজন্য একাগ্রতা জরুরি, মনোযোগ জরুরি, অল্পই হোক। তাহলে ভাইয়া, আমার মূল বক্তব্য ছিল এই কথাটা। আল্লাহ তাআলা বলেন, আমি
দুনিয়ায় বহু জিনিস আকর্ষণীয় করেছি মানুষের জন্য। নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, ধন সম্পদের আকর্ষণ, তারপরে চতুষ্পদ জন্তু, গৃহপালিত প্রাণী, এগুলোর আকর্ষণ, ফল ফসল, ক্ষেত খামারের আকর্ষণ, যানবাহনের আকর্ষণ। আল্লাহ বলেন সবার জন্য এগুলো, প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু আমি আলাদা কিছু আকর্ষণীয় স্পেশাল নিয়ামত রেখেছি মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? কারা মুত্তাকি? কারা ওই স্পেশাল নিয়ামতগুলো পাবে? কারা আলাদা কিছু পাবে? ভাত, মাছ, চাল, ডাল, দুনিয়া, সংসার, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, খেতা, বালিশ, জাগা, জমি, ঘর দুয়ার, বউ, বাচ্চা, মাছ, তরকারি, এই সব কিছু তো সবাই পাচ্ছে কিনা বলেন না? আলাদা নিয়ামত জান্নাত, জান্নাতের নাজ ও নিয়ামত, হুর, আজওয়াজুম মুতাহহারা, নহর বেষ্টিত জান্নাত, সুখে ভরা জান্নাত, এক এক নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন জান্নাতের একটি ফল, শুধু একটি ফলে জান্নাতি বান্দা ৭০,০০০ আইটেমের স্বাদ আর মজা লাভ করবে। জান্নাতের মাছ, জান্নাতের গাছ, জান্নাতের ফুল, জান্নাতের সমস্ত সুন্দর পাখি, জান্নাতের খাদ্য, আল্লাহ তাআলা বলেন এগুলা এমন, যখন আমি বান্দার সামনে খুলব, মিন কুররাতি আয়ুন, সাথে সাথে আমার বান্দার চোখ শীতল হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে। আর বলবে মাওলা আর লাগবে না, আপনি যা দিয়েছেন তা পূর্ণ দিয়েছেন। তৃপ্তি, চক্ষু শীতল। তো আল্লাহ তাআলা বলেন কাকে দেব এটা? দুনিয়া তো সবাইকে দিলাম, গরু ছাগলরাও দিছি, জঙ্গলের প্রাণীকেও দিছি। আমরা কোনো বেলায় পাঙ্গাস খাই, তেলাপিয়া খাই, ফার্মের মুরগা খাই, শাক সবজি খাই, এক এক বেলা এক একটা। আর জঙ্গলের বাঘ 3 বেলায় গরুর গোশত খায়, অন্য প্রাণীর গোশত খায়, তার মানে গোশত খায়, ফাঙ্গাস তেলাপিয়া খায় না। আল্লাহ তাআলা দুনিয়া তাকে বেশি ভোগ করাচ্ছে। সাগরের তিমি আমাদের চাইতে বেশি ভক্ষণ করে। তাইরে বলেন আফ্রিকার জঙ্গলের প্রাণী আমাদের চাইতে বেশি ভক্ষণ করে, সুন্দরবনের প্রাণী আমাদের চাইতে বেশি ভক্ষণ করে, সাগরের তলদেশে প্রাণী আমাদের চাইতে বেশি ভক্ষণ করে। আমরা তেমন বেশি কিছু না। দিন রাত অর্থ, বিত্ত, টাকা, বাড়ি, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস সব কিছু করে উপভোগ করে কি? ছেলে একটা আর বউ একজন, নিজে একজন, মানুষ 3 জন। ছেলে কোথায়? ছেলে ইংল্যান্ড। বউ কোথায়? বউ আপনার ঢাকা। আমনে কোথায়? আমি কুমিল্লা। আমি চোখে চিনা। নিজে থাকে কুমিল্লা, বউ থাকে ঢাকা, ছেলে থাকে ইংল্যান্ড। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। একজন 5,000 টাকা দিয়ে একজন লোক রাখছে, উনি সারের রান্দা বাইরা খাওয়ায়, 5,000 টাকার বদিল্লা। বিশাল গাড়ি, 2-4-5টা গাড়ি হবে, 10 তলা ফ্ল্যাট বাড়ি, 10 তলা বিশিষ্ট। একটি প্রাইভেট হসপিটালের মালিক, আরে সরি, প্রাইভেট মেডিকেল কলেজ, হসপিটাল না। কি হয়েছে কি? দুনিয়া উপভোগ করে একদমই কম। যে পরিমাণ উপার্জনের নেশা, তার 1,00,000 ভাগের 1 ভাগও উপভোগ করা হয় না, ভোগ করা হয় না। জান্নাত বান্দা পুরাটাই ভোগ করবে। সুবহান মা তাশতাহি আনফুসুকুম,
আল্লাহ তাআলা বলে যা মন চাইবে আমি তা হিউজ পরিমাণ প্রচুর পরিমাণে দেব। সুবহানাল্লাহ। এজন্য বাপ, এটা কল্পকাহিনী মনে করেন, কোরআন রূপকথা না, কোরআন ঠাকুরমার গল্প না, কোরআন সিনেমার গল্প না, কোরআন নাটকের গল্প না, কোরআন বানায় বানায় কোনো কথা না। এই কোরআন পরীক্ষা করতে 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 1450 বছর ধরে পৃথিবীর সমস্ত মানুষ, দুশ্মন, বাতেল, ইসলাম বিরোধীরা পরীক্ষাই করছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ভুল এতে বের করতে পারেও নাই, পারবেও না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের মধ্যে তোমরা কোনো ভুল তৈরি করতে পারো নাই, পারবাও না। কোরআনের মতো আয়াত, বাক্য, যুগান্তকারী, মানুষের পরিবর্তনমুখী কথা আগেও কেউ বলতে পারে নাই, আগামীতেও কেউ বলতে পারবে না। সমাজের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, পরকিয়া, ইফটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, এগুলোর মোকাবেলায় কোরআন যা বলছে এগুলোর বন্ধ করার জন্য আল্লাহর কসম এর বিকল্প কোন পন্থা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট একত্র হয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমরা ঠিক হয়ে গেলাম, সব মানুষের যদি লাখ সাবান দিয়েও ধুইয়া দেয়, এরপরেও সবাই মিলে কোরআনের বিপরীত ভিন্ন কোনো ফর্মুলা দিয়ে মদ, জুয়া, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, নির্যাতন বন্ধ করতে পারবে না, পারবে না। বুদ্ধির রূপে বুদ্ধির আব্বাও যদি খাড়ায় হইতো না। বুদ্ধি দিছে তো, বুদ্ধি দিছে যে যুবকরা যদি বেশি করে ফুটবল খেলে তাইলে যুবকদের মধ্যে মাদকাসক্ত, নেশা কমে যাবে, এ বুদ্ধি দিছে একজনে। অথচ যেই বিশ্বকাপ কাতার ফুটবল খেলার আয়োজন করছে, ওই বিশ্বকাপের মধ্যে সবচেয়ে বেশি টেনশন মদের বোতল কোনানে রাখবো এটা লইয়া। হ্যাঁ, সবচেয়ে বেশি কাতার বলছে গ্যালারির মধ্যে প্রকাশ্যে মদ খাইতে পারবে না। এখন ইউরোপের সব দেশের দর্শক শ্রোতা আন্দোলন, এটা কোনো কথা হইতে পারে না। এরপরে ফিফা আপনার আলাদা করে নির্দিষ্ট বুথ, আলাদা করে এটিএম কার্ডের মতো আলাদা জায়গা ঠিক করে দিছে যে ওখানে গিয়ে গিয়া মদের বোতল রাখা থাকবে, ওইখান থেকে খাইবেন, হোটেলে গিয়া খাইতে পারবেন, শুধু গ্যালারিতে যেই কতক্ষণ খেলা চাইবেন এতক্ষণ খাইতে পারবেন না, না খাইয়া লাভ মারবেন শুধু। তাইলে এই না বলে ফুটবল মাদকাসক্ত নিরাময় করবে, এখন মাদকার নেশার জন্যই দি ফুটবলের দর্শক পাগল। কথা বলেন না, বলেন কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ওপেন কনসার্ট আয়োজন করে বড় বড় ব্যান্ড, সঙ্গীত শিল্পী, বড় বড় সিনেমার নায়ক, ওনারা সবাইকে, গ্যালারি ভরা মানুষকে বলে নারী নির্যাতন করবেন না, ধর্ষণ করবেন না, ইফটিজিং করবেন না। এটা গানে নাইচা গাইয়া অর্ধ উলঙ্গ নারী নেচে গে বাদ্যের তালে তালে কয় দর্শন করবেন না। এর চাইতে ছাগলামি কথা আর কি হইতে পারে? এর চাইতে মাতাল কথা আর কি? যে নিজেই অসভ্যতা ছড়াচ্ছে, সে যদি বলে অসভ্যতা করবেন না, এটা কেমন কথা? পায়খানায় যদি বলে দুর্গন্ধ ছড়াবেন না, তো এটা কেমন কথা? কথা বলেন। এজন্য কারো কোনো পদ্ধতি সুখ মিলবে না, নিরাপত্তা মিলবে না, স্বস্তি মিলবে না। পদ্ধতি একটাই, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এজন্য বাপ,
আমি এটাই বললাম আপনাদের কাছে। আল্লাহ তাআলা বললেন আমি স্পেশাল জান্নাত, স্পেশাল নিয়ামত আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি। দুনিয়া ভোগ করো, দুনিয়া ভোগ করো। দুনিয়া আমার কাছে কিছুই না, আল্লাহ তাআলার কাছে দুনিয়া কিছুই না। গোটা পৃথিবীর বাতের চাই আপনি যদি একলা সবটি খাইয়ালাম, আল্লাহর কিচ্ছু আইতে যেত, টান ফেরে যেত। গোটা পৃথিবীর বিস্কুট সব আপনি ফানিত চুবাইয়া খাইয়া লাইছেন, এ কারণে বিস্কুটের টান ফেরে যাবে। আল্লাহ বলেন না, তুমি ইতেন মনে করো এটি কোনো বিষয়ই না আমার কাছে। ভাত মাছ চাল ডাল দুনিয়া কিছুই নাই, কিছুই না। ভোগ করো দুনিয়া। এজন্য যুবক, দুনিয়া দেখো, তুমি দুনিয়া দেখো। আমি নিয়ত করছি আখিরাত দেখব ইনশাআল্লাহ। তুমি এখন নর্তকী দেখো, উলঙ্গ ছবি দেখো, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ জান্নাতে 70,000 হুর দেখব। তুমি এখন শুনো গান ফালতু মহিলার, যার নিজেরই ভালোবাসা নাই, নিজে ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার জন্য দুয়ারে দুয়ারে ঘোরে, বাচ্চা নিয়ে ঘোরে, সেই ভালোবাসার কাঙ্গাল। সে যদি তোমারে শিখায় ভালোবাসার গান, তাহলে এটার চাইতে হাসি ঠাট্টা প্রহসন আর কি হইতে পারে? সে নিজেই তো ভালোবাসার কাঙ্গাল, তারই তো ভালোবাসা নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য সবর করা, জিন্দেগি সবর করা, এটাই আমি বলতেছি। দেখেন, তাহলে আমি এটাই বললাম, দুই কথা হইল। আকর্ষণীয় এই দুনিয়া আল্লাহ বলেন আমি করেছি, তবে এটাকে আমার হালাল পন্থায় যদি ধরে রাখো, তাইলে আমি আল্লাহ আখিরাতে সর্বোত্তম এই সব দুনিয়ার আকর্ষণীয় লোভনীয় বস্তুর চাইতে অধিক সুন্দর আকর্ষণীয় মনোমুগ্ধকর নিয়ামত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব। এখন কাকে দেব? মুত্তাকিকে। কাকে বলেন না? সেই মুত্তাকি কেমন? আল্লাহ তাআলা এটার একটা উদাহরণ বলছেন এই দুই আয়াত। আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি দেব তাদেরকে, আল্লাযীনা, যারা ইয়াকুলুনা, বলে আল্লাহর কাছে একটা দোয়া। যারা প্রথম এক নাম্বার হলো যারা আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করে, আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তাদের জন্য। কি দোয়া করে? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন আমার জান্নাত তাদের জন্য যারা বলে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা পুরোপুরি আপনার উপরে ঈমান এনেছি, আপনাকে মেনে নিয়েছি, দিলেও মানি, জবানেও মানি, সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার উপরে বিশ্বাস রাখি। ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের জিন্দেগির যেই গুনাহ ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলেন আমি মাওলার কাছে বেশি বেশি যারা ক্ষমা প্রার্থনা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার জান্নাত তাদের জন্যে, তাদের জন্য। ইস্তেগফার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, এটা একটা মহৎ গুণ, মহৎ গুণ। এটা যার মধ্যে প্রতিনিয়ত থাকবে, আল্লাহ তাআলা বলে আমার জান্নাত আমি তাকে দেব। গুনাহ মাফ চাও। দেখেন মালিকের ইহসানটা দেখেন, আল্লাহ তাআলার দয়া দেখেন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে বানাইছি এমন একটা শরীর দিয়া, ভেতরে এমন কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অনুভূতি, আবেগ, আকর্ষণ দিয়েছি, যার কারণে
গুনাহ হয়েই যাবে, তোমার ভুল তোমার হয়েই যাবে, কিন্তু তোমার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার দিক নির্দেশনা, যখনই কোনো ভুল হবে, যখনই কোনো গুনাহ হবে, যখনই কোনো অপরাধ হবে, তুমি ওই গুনার উপরে টিক্কা থাকবা না, গুনার উপরে জয়মে থাইকো না, সাথে সাথে আমি মাওলার কাছে মাফ চাও, জাহান্নামের মুক্তি চাও, আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। একটা মিথ্যা বলেই ফেলছি, একবার নারী দেখেই ফেলছি, একটা ভুল বলেই ফেলছি, একটা গালি দিয়েই ফেলছি, হতেই পারে বেখেয়ালে, ইচ্ছা করে না, ঠান্ডা মাথায় না, বারবার না, কিন্তু আল্লাহ তাআলা কাছে বলেন গুনাহ হওয়া তো স্বাভাবিক, কিন্তু গুনার উপরে টিকে থাকা এটা অস্বাভাবিক। এটা কি বলেন না, অস্বাভাবিক। আর এই অস্বাভাবিকতাটা আমাদের মধ্যে বেশি। সুদখোর আজকে 30 বছর সুদে খায়, ছাড়ার কোনো নামগন্ধ নাই। বেনামাজি আজকে 10 বছর বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো নামগন্ধই নেই। এটা যে গুনাহ এটাই ছাড়ছে না। ঘরের মধ্যে মুসলমান, অথচ রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর, এটা যে গুনাহ। নর্তকীর নাচ, সিনেমা, নাটক, হিন্দি, বাংলা ছবি, উলঙ্গ দৃশ্য, এটা যে গুনাহ, এটাই তার অনুভূতিতে নাই, এটাই তার বিবেকে নাই, তার কলজাতে নাই, তার মাথার মধ্যে নাই, তার বিবেকের মধ্যে নাই। বিবেকে শয়তান এমন পেশাব করছে যার কারণে বিবেক মরে গেছে, বিবেক মরে গেছে। যুবক সারা দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দিনকে দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক দিন চলেই যাচ্ছে জীবন থেকে। অথচ মুসলমান পরিচয়ধারী, কিন্তু ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, মাফও চায় না, গুনাহও ছাড়ে না। হায়, এই অসভ্য, এই বর্বর, এই মূর্খ, এই অপদার্থের গন্তব্য কোথায়? কি দুনিয়া ভোগ করে, কি দুনিয়া ভোগ করে। আহ, হায় হায় হায়, আফসুস, আফসুস ছাড়ার কিছু না বাপ, আফসুস। কেমন মুসলমান এটা, এটা কেমন যুবক, এটা মানুষের বাচ্চা কেমনে, যার একটা সেজদা দিতে মন চায় না? এটা মানুষ আছে না জানোয়ার হয়ে গেছে? দেখেন, এটা একটা সেজদা দিতে যে চায় না, নামাজ পড়ে না, এ মানুষের বাচ্চা কেমনে? মানুষের বাচ্চা কেমনে? চেহারা দেখেন, বেনামাজির চেহারা পাথরের মতো, বেনামাজির চেহারা পাথরের মতো। বেনামাজির চেহারার মধ্যে যদি ফেয়ার এন্ড লাভলি বালতি দিয়েও ডলে, তারপরেও পাষাণ, কর্কশ, অসুন্দর দেখা যায়। বেনামাজি, বেপর্দা মহিলা, বেহায়া মহিলা, পৃথিবীর সব পাউডার মাখলো এটারে অসুন্দরী দেখা যায়, সুন্দর না, সুন্দর না, লোভনীয়, এটা সুন্দর না। বেড়া দেখতে আক করে ছাইয়া তাই, হ্যাঁ, এটা সুন্দরের কারণে, লোভের কারণ, লোভের কারণ, সুন্দরের কিছু নাই। বেহায়া নারী সুন্দর হয় না, বেপর্দা নারী সুন্দর হয় না। সাদা চামড়াকে সুন্দর বলে না, আখলাককে সুন্দর বলে। সাদা চামড়া বিড়ালেরও আছে, কথা বলেন না? সাদা চামড়া খরগোশেরও আছে, তাইলে এটা বোঝা দরকার। অতএব প্রতিনিয়ত গুনাহ মাফ চেয়ে চায়, আল্লাহ মাফ করে দেন, মাওলা এই ভুল হয়ে গেছে, ছেড়ে দিলাম, ইস্তেগফার করে, তাওবা করে, গুনাহ মাফ চায়। গুনাহ মাফ চাইতে হলে 3টা জিনিস করতে হয়। কয়টা? 1 নাম্বার ছেড়ে দিতে হয়, 2 আর করবেন না ওয়াদা দিতে হয়, 3 লজ্জিত হয়ে মাফ চাইতে হয়। আল্লাহকে বলা, আল্লাহ একটা মিথ্যা বলে ফেলছি,
আর বলবো না, ছেড়ে দিলাম, আর বলবো না। লজ্জিত হলাম, মাওলা আমাকে মাফ করে দেন। তো এই জন্য আল্লাহ যখন শুনে, বান্দা যখন বলে আল্লাহ পেছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, আর শাজিম থেকে আল্লাহ বলে আমিও ক্ষমা করে দিলাম। চাও আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যে বড় মহব্বত নিয়ে বলে মাওলা আমি তো ঈমানদার, আমি তো মুমিন, আমি তো তোমার উপরে ঈমান এনেছি, অতএব তুমি মাওলা ফাগফির লানা যুনুবানা, গুনাহ মাফ করে দাও, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নিজের জীবনে কোনো গুনাহ ছিল না, যিনি কোনো পাপ করে নাই, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী নিজে পর্যন্ত বারবার বলেছেন আমার উম্মত, আমার উম্মত ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেন? নবীজি নিজে বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর কসম আমি মুহাম্মদ প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারের চাইতেও বেশি ক্ষমা প্রার্থনা করি। কয়বার? কয়বার? কয় দিনে? এক। অথচ গুনাহ নাই, গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ বলে বন্ধু আপনার সব মাফ, গুনাহ তো নাই, কিচ্ছু নাই, তবুও মাফ চায়, তবুও মাফ চায়। অথচ একদিনে যুবক কি পরিমাণ ছবি দেখে, একদিনে মা বোন বাজারে যখন বেপর্দা হয় কত পুরুষ তাকে দেখে, একজন হারাম উপার্জনকারী কি পরিমাণ হারাম রোজগার করে। শুধুমাত্র মনে করেন ফরমালিন একটা ক্ষতিকর জিনিস যে খাবারে মেশায়, সে কত মানুষের ক্ষতি করে। সমস্ত মানুষের কষ্টের গুনাহ তার উপরে আসবে না? কথা বলে। যে মদ বিক্রি করে সে কত যুবকের চরিত্র নষ্ট করে, যে নারী পতিতা অসভ্যা বেহায়া সেই নারী কত পুরুষের জীবন নষ্ট করে। এদের সবার যন্ত্রণা, এদের সবার গুনাহ তার উপরে আসবে। নাউযুবিল্লাহ। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যেই মহিলা বেপর্দা বের হয়, যেই মেয়ে ৮-৭ কাপড় পরে রাস্তায় নিজের দেহ দেখাইয়া বের হয়, তো যত যুবক দেখলো গুনাহ হইল, তাদের প্রত্যেকের সমান গুনাহ ওই অসভ্য মহিলার উপরে হবে, তাকেও শাস্তি ভোগ করতে হবে। এজন্য গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফার করা ১ নাম্বার সিফাত। বেশি বেশি ক্ষমা চাই, যে আল্লাহ বলে আমার জান্নাত আমি তাকে দেব। তাহলে ১ নাম্বার কি বলেন? বেশি বেশি যে কি করে বলেন? ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে। এবার আসেন ২ নাম্বার। আল্লাহ তাআলা বলেন আস-সাবিরিনা, সর্বাবস্থায় যারা সবর করে আমার জান্নাত তাদের জন্য। কি করে বলেন না? কি করে? সবর করে। আবার বলেন কি করে? সবর করে। সবর করে মানে কি? সবর করে মানে ৩ জিনিস। ওই যে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে, এটা কয় জিনিস? ৩ জিনিস। আগে বললাম এটাও ৩ জিনিস। সবর ১ নাম্বার, আল্লাহর ইবাদত আমি ছাড়বো না যত কষ্ট হোক, এটা একটা সবর। আল্লাহর নাফরমানি গুনাহ আমি করব না যত কষ্ট হোক, এটা সবর। রাস্তার নারী আরো সুন্দর হোক আমি দেখব না, এটা সবর। শীত যতই হোক আমি ফজরের নামাজ
অজু করে জামাতে পড়বই, এটা সবর। তাহলে সর্বোচ্চ কষ্ট করে হলেও ইবাদত করা, সর্বোচ্চ কষ্ট করে হলেও গুনাহ ছাড়া, আর যেই কোনো মুসিবতে ধৈর্য ধরা, এই তিনটাকে বলে সবর। সুখে থাকি, দুঃখে থাকি, পাই বা না পাই, অভাবে পড়ি, বেদনায় পড়ি, কষ্টে পড়ি, যাই হোক সবর করা। তাহলে 1 নাম্বার হলো ইবাদতে জমে থাকা, গুনাহ কোনোভাবেই না করা, যে কোনো মুসিবতে ধৈর্য ধরা, এই তিনটা মিললে হয় সবর। আল্লাহ বলে এমন বান্দার জন্য আমার জান্নাত। 3 নাম্বার আস-সাদিকিনা, আল্লাহ তাআলা বলেন সর্বাবস্থায় যারা সত্যবাদী, আমার জান্নাত তাদের জন্য। সত্যবাদী কাকে বলে? 2 গুণ, যার ভেতরে এই বিষয়ের প্রতি বিশ্বাস আছে, আর যে বাস্তবে যেটা বলতেছে বাস্তবে এটা সত্য সঠিক, এই 2টা হইলে এটারে বলে সত্যবাদী। যেমন নবীজির জামানায় মুনাফিক কিছু লোক, যাদের অন্তরে ঈমান ছিল না, কিন্তু সামনাসামনি আইসা নবীকে বলতো, মুহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলা বলে নবী আমিও সাক্ষ্য দিতেছি এরা মিথ্যাবাদী। এরা কি? কেন মিথ্যাবাদী? আমাদের নবী যে আল্লাহর রসুল, এই কথাটা কি মিথ্যা কথা? তাইলে মিথ্যাবাদী হবে কেন? হেরা তো এটাই কইছে, হেরা তো এটাই বলছে যে নবী আপনি আল্লাহর রসুল। কথা তো ঠিকই বলছে, হ্যাঁ কথা তো বাস্তব, কিন্তু তাদের হৃদয়ে এটার কি নাই? বিশ্বাস নাই। এজন্য আল্লাহ বলে তুমি মিথ্যুক। তাহলে সত্যবাদী তাকে বলে জবান আর দিল যার বরাবর, যার দিলে যা মুখে তা। বলেন বলেন কি বলছি? দিলে যা মুখে তা, এটারে বলে কি? সত্যবাদী। দিলে একটা, মুখে আরেকটা, এ বেটা কি নয়? সত্যবাদী নয়। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা, যত লোক আমি আল্লাহ এবং আমার রসুলের অনুগত, অনুগত অনুগত বাধ্য, অনুগত অর্থাৎ আমার কথাই শুনে আমার নিষেধ বর্জন করে, আল্লাহ বলেন এমন অনুগত বান্দা যারা, আমার জান্নাত স্পেশাল নিয়ামত তাদের জন্য। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াল মুনফিকিনা, আমি আল্লাহর রাস্তায় আমার দেওয়া সম্পদ থেকে যে ব্যয় করে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান করে, সাদাকা করে, আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, গরিব, ফকির, পঙ্গু, প্যারালাইজড, বিধবা, ভিক্ষুক, নিকটাত্মীয়, পড়োশী, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, যেই কোনো কল্যাণমূলক কাজে যে ব্যয় করে, আল্লাহ বলেন সুউচ্চ নিয়ামতে ভরা জান্নাত তার জন্য। সুবহানাল্লাহ। সর্বশেষ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ তাআলা বলেন রাত্রিবেলা, গভীর রাত্রে, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যে আমার কাছে মাফ চায়, ওই তাহাজ্জুদ গুজার ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আমার ওই বান্দার জন্য জান্নাত। এখন আসেন, কথা শেষ। কি বললাম আমি? মূল কথা কি বলছি এই আপনাদেরকে? 1 নাম্বার বলছি, দুনিয়ার এই সব কিছু যে যেটার প্রতি আগ্রহ বোধ করেন ওইটা আল্লাহর দেওয়া। আপনার ভিতরে যে আকর্ষণ, এটা কে তৈরি করছে বলেন? একটা ছোট্ট উদাহরণ কল্পনা করেন, এখানে এই পাশে 2 জন মহিলা, আমি প্রায় উদাহরণটা বলি, মনে করেন এই 2 জন মহিলা এখানে দাঁড়ানো। এখন এই 2 জন মহিলার মধ্যে একজন হলো আমার মা, আরেকজন হলো আমার স্ত্রী, আমার বিবি। এখন আমি আমার মার দিকে, এই মহিলাটার দিকে, মা নামে যিনি, ওনার দিকে যখন তাকাই তখন আমার অন্তরে অবস্থা হয় একরকম, আবার সাথে সাথে এই 30 সেকেন্ডের ভিতরে আমি যখন স্ত্রীর দিকে তাকাই তখন আমার দিলের অবস্থা হয় আরেক রকম।
ঠিক কিনা বলেন? মার প্রতি আমার যেই আকর্ষণ এটা স্ত্রীর প্রতি নাই, স্ত্রীর প্রতি আমার যেই আকর্ষণ এটা মার প্রতি নাই। এই পলকের মধ্যে আমার দিলের আকর্ষণ বদলায়া দিল কে? যিনি, তিনি আল্লাহ। আল্লাহ বলেন এটা আমি করছি, আমি করি। নাহলে যদি জ্বরের রুগীর মতো সবই কি লাগতো, একরকম লাগতো, তাহলে তো কারবারে আসলো। কথা বলেন না? সব যদি মা মনে হইতো অথবা সব যদি বিবি মনে হইতো তাইলে তো মুশকিল ছিল কিনা বলেন না? আকর্ষণ, ব্যবসার জন্য, কামাইয়ের জন্য, টাকা পয়সার জন্য আকর্ষণ, আল্লাহ বলেন আমি দিছি। ছেলে মেয়ের প্রতি আকর্ষণ আমি দিছি, আমি দিছি। আমি রাতের 1:30 2টা বাজে বাসায় গেলে আমার কোলের মেয়ে বাচ্চা আছে 14 মাস বয়স, সে জায়গা যায় 1টা ঘন্টা আমারে ডিস্টার্ব করে, ঘুমাইতে দেয় না। নিজে কোলে নিতে হয়, আদর করতে হয় কিছুক্ষণ। তাহলে এইটা যদি অন্য কোনো মানুষ আমার এই টাইমে কইতো 3টা কনি দিলাম হইলে যে আইসো রাতে 2টা বাজে ভাইজলামি করতে, হ্যাঁ আর সময় পাইতো না। হ্যাঁ, তাহলে এটা আমার সন্তান, অতএব তার যে কোনো ঝামেলা আমাকে মেনে নিতে হচ্ছে। এই মহব্বত, আকর্ষণ আল্লাহ বলেন আমার দেওয়া। তাহলে এই আকর্ষণ দুনিয়ার সব কিছুর প্রতি কে দিয়েছেন বলেন? অতএব আল্লাহ বলেন আমি দিয়েছি। হ্যাঁ, আমি চাই সেইগুলোকে হালাল জায়গায় ব্যবহার করো। কোন জায়গায়? নারীর প্রতি আকর্ষণ আমি দিছি দেখা তোমার কাছে তো আকর্ষণ মনে হয়, সেটা আমি নষ্ট করে দেই, তখন কেমন লাগবে? আমি পুরুষত্ব নষ্ট করে দেই, তখন 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 কেরম লাগবে? তখন তো পৃথিবীর সব নারী তোমার সামনে দাঁড়ায় থাকলেও লাভ নেই। কথা বলেন না কেন? তাইলে বলো, আল্লাহ বলেন এটা আমি দিছি, অতএব সেটাকে আমার নির্দেশনায় হালাল জায়গায় ব্যবহার করো। হালাল জায়গায় সম্পদ আমি দিছি, সেটাকে হালাল জায়গায় ব্যবহার করো। তাহলে এই একটা কথা। 2 নাম্বার হলো দুনিয়ায় যত কিছু যত সুন্দর, জান্নাত তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর। কথা বলেন না? দুনিয়ার যত কিছু যত আকর্ষণীয়, জান্নাত তার চাইতে বেশি আকর্ষণীয়। আর আল্লাহ বলেন সেটা আমি দেব, ওইটা আমি দেব। নর্মালটা সবাইরে দিলাম, কিন্তু স্পেশাল জান্নাত, লোভনীয়, আকর্ষণীয় সবাইকে দেব না। দেব কাকে? আমার কাছে নিয়মিত ক্ষমা প্রার্থনা করে যে, 2 সর্বাবস্থায় সবর করে, যে কোনো অবস্থায় ধৈর্য ধরে, 3 সর্বাবস্থায় সত্য বলে, 4 আমার হুকুমের অনুগত থাকে, 5 আমার রাস্তায় খরচ করে, 6 রাত্রি গভীরে আমার কাছে বন্দিগি করে মাফ চায়। আল্লাহ বলেন সুউচ্চ সুখে ভরা জান্নাত তার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাত, জান্নাত, পরকাল বুঝবার মতো যোগ্যতা, বুঝ, দিমাগ, কলিজা দান করেন। বলেন আমিন। তাকওয়া দান করেন, পরহেজগারি দান করেন। সবার কাছে অনুরোধ, বাপ আরো উলামায়ে কেরাম এশার নামাজের পরে ইনশাআল্লাহ বয়ান করবে। দয়া করে এখন এশার নামাজের সময় যে কয়জন যুবক, মুরব্বী, বাবা, ভাই বসছেন, সবাই এশার নামাজ আদায় করেন। আবার যথারীতি বসেন, উলামায়ে কেরাম বয়ান করবে। কোন যুবক যারা বসছো ভাই